হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। শুরুতে আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, ফলোইং আর দ্য স্পেসিফিকেশন অফ স্কট কি টিটিএল 74S00 quadruple 2 input NAND gate। সেখানে অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে এবং তাদের মান দেওয়া আছে। সহজ কথায় এটার একটা স্পেসিফিকেশন বলা যেতে পারে। ভিসিসি সাপ্লাই ভোল্টেজ, তারপর হচ্ছে আইসিসিএইচ হাই লেভেল সাপ্লাই কারেন্ট, চারটা গেটের জন্য লো লেভেল সাপ্লাই কারেন্ট, হাই লেভেল আউটপুট ভোল্টেজ, লো লেভেল আউটপুট ভোল্টেজ, হাই লেভেল ইনপুট ভোল্টেজ, low level input voltage, high level output current, low level output current, high level input current, low level input current, low to high delay, high to low delay। তো আমাদেরকে এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ফ্যান আউট পাওয়ার ডিসিপেশন, propagation delay and noise margin of Schottky NAND gate। তো প্রথমে আমরা একটু ফর্মুলাগুলো বলি। আমাদের ফ্যান আউটের ফর্মুলা হচ্ছে IOL বাই IIL। ও মানে আউটপুট, আই মানে ইনপুট। ক্যাপিটাল মানে তো কারেন্ট, আর নিচে যে ওএল আছে, ও মানে আউটপুট, এল মানে লো। আই মানে ইনপুট, এল মানে লো। তারপর আছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে প্রোপাগেশন ডিলে পিডি পিডি অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে আইসিসি অ্যাভারেজ ইন্টু ভিসিসি। আইসিসি অ্যাভারেজ ইন্টু ভিসিসি, যেখানে আইসিসি অ্যাভারেজ আইসিসি ইকুয়াল টু হচ্ছে ICCH ICCL। ICCH, H মানে হাই, ICCL, L মানে লো, ডিভাইড বাই 2। তারপর আসতেছে প্রোপাগেশন ডিলে। সরি, এটা হচ্ছে ট্রান্সমিশন পাওয়ার। পাওয়ার ডিসিপেশন, পিডি ইকুয়াল টু এটা। তারপর আসতেছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে ইজ ইকুয়ালস টু টিপি। টিপি মানে প্রোপাগেশন ডিলে, LH প্লাস TPHL ডিভাইডেড বাই 2। তারপর আছে নয়েজ মার্জিন। নয়েজ মার্জিন ইকুয়াল টু হচ্ছে VHL মাইনাস VOL। তো এখন আমরা দেখে দেখে মানগুলো বসাই। এই যে VOL লো লেভেল আউটপুট কারেন্ট, এটা হচ্ছে 20। লো লেভেল ইনপুট কারেন্ট হচ্ছে 2। লো লেভেল আউটপুট কারেন্ট, লো লেভেল ইনপুট কারেন্ট, তাহলে এটা আসতেছে 20/2 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এটার ফ্যান আউট হচ্ছে 10, মানে আউটপুটটা 10টা ইনপুটের সাথে কানেক্ট করা যেতে পারে। আচ্ছা, এরপরে পাওয়ার ডিসিপেশন।
আগে এভারেজটা হিসাব করতে হবে। তো ভিসিসি তো 5 ভোল্টেজ, তাই না? ভিসিসি 5 ভোল্টেজ, তারপরে অ্যাভারেজ এই 10 প্লাস 20/2 মানে 30/2 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ আইসিসি 15 ইন্টু 5, তাহলে এটা আসতেছে 15 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 5 ভোল্টেজ, 75 মিলিওয়াট, 75 মিলিওয়াট। তারপর হচ্ছে প্রপাগেশন ডিলে, লো টু হাই ডিলে 3 ন্যানো সেকেন্ড, হাই টু লো ডিলে 3 ন্যানো সেকেন্ড, যোগ করে অ্যাভারেজ 3+3/2, ওই 3 ন্যানো সেকেন্ডই আসতেছে। তারপর নয়েস মার্জিন, VHL মাইনাস BOL, ঠিক আছে? পয়েন্ট এইট, লো লেভেল ইনপুট ভোল্টেজ 0.8, লো লেভেল আউটপুট ভোল্টেজ 0.5। তাহলে নয়েস মার্জিন হচ্ছে এটা কি হবে, এই যে লো লেভেল, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, এল মানে লো, তাহলে লো লেভেল ইনপুট মাইনাস আউটপুট 0.8 মাইনাস 0.5, 0.3 ভোল্টেজ, এটাই হচ্ছে নয়েস মার্জিন। তো চিত্রে আমরা এদের ডেফিনেশনগুলো দেখতে পাচ্ছি। ফ্যান আউট মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনপুট দ্যাট ক্যান বি কানেক্টেড টু দ্য আউটপুট অফ এ গেট, মানে একটা গেটের আউটপুটে, হ্যাঁ, অন্য কতগুলো ইনপুট কানেক্ট করা যেতে পারে। তারপর হচ্ছে পাওয়ার ডিসিপেশন, দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার নিডেড বাই দ্য গেট। তারপর হচ্ছে প্রপাগেশন ডিলে, দ্য অ্যাভারেজ transmission time for the signal to propagate from input to output when the binary signal changes in value বা changes its value। নয়েস মার্জিন, এটা ভোল্ট, একক ভোল্ট, the maximum noise signal that can be tolerated by the gate, maximum noise signal that can be tolerated by the gate। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো এখানে একটা বেসিক ডিটিএল ন্যান্ড গেট দেখানো হয়েছে, diode transistor logic NAND gate. So show that the output transistor of the DTL gate of the figure goes into saturation when all the inputs are high. হ্যাঁ, সো এটাকে আমাকে এখন প্রমাণ করে দেখাতে হবে। Assume that HFE equal 20। তো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? প্রথমে তো আমাকে ডিসি কারেন্ট গেইন HFE তো 20 দেওয়া আছে, রাইট? তো আমরা ধরে নিলাম all the inputs are high, সবগুলো ইনপুট হাই, সবগুলো ইনপুট হাই। সবগুলো ইনপুট হাই, এটাও হাই, এটাও হাই, এটাও হাই। এখন আমি যদি এই পি বিন্দুতে ভোল্টেজটা হিসাব করতে চাই, সেটা কত হবে? পি বিন্দুতে ভোল্টেজ বেবি হবে এই ট্রানজিস্টরের বেস ইমিটার ভোল্টেজ 0.7, আর এই দুইটা ডায়োডে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা 0.7, 0.7, 0.7।
তাহলে 0.7 ইন্টু 3 2.1, রাইট? 2.1 ভোল্টেজ, এখানে হচ্ছে 2.1 ভোল্টেজ। হাই ভোল্টেজ মানে এখানে যে 5 ভোল্টেজ দিছি। তাহলে এখন সবগুলো ডায়োডের পি টাইপে 2.1 ভোল্টেজ 2.1 ভোল্টেজ আর এন টাইপে 5 ভোল্টেজ। হ্যাঁ, তাহলে পি টাইপে লো ভোল্টেজ, তার মানে সবগুলো ডায়োড রিভার্স বায়াসে আছে, তার মানে এগুলো অফ। তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এখান থেকে কারেন্ট যেগুলো আসবে সেটা আসলে এই দুটো ডায়োডের মধ্যে দিয়ে যাবে এবং দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা যাবে আইবি আর একটা যাবে হচ্ছে এখান দিয়ে। ঠিক আছে, আমি এটাকে বলতে পারি আইআরবি। হ্যাঁ, আইআরবি, এটাকে বলতে পারি আইডি, আর এটাকে বলতে পারি আইবি। তাহলে আইবি ইকুয়াল টু কত? আইবি ইকুয়াল টু হচ্ছে আইডি মাইনাস আইআরবি। ওকে, এই যে আইডিটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আইবি আর আইআরবি। তো এখন আইডিটা কত? এই 5 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স 5 2.1, 5 মাইনাস 2.1 ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। এখানেও আরবির অ্যাক্রসে আরবি হচ্ছে 5 কিলো ওহম, এর দুই প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে ডায়োডের বেস ইমিটার রেজিস্ট্যান্স 0.7 বাই 5 কিলো। তো ক্যালকুলেশন করে দেখি কত আসে। 0.44 মিলি অ্যাম্পিয়ার, 0.44 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাকে আইসি হিসাব করতে হবে। তো যেহেতু এটা স্যাচুরেশনে আছে, হ্যাঁ স্যাচুরেশনে আছে, তার মানে এখানে আমার অবশ্যই 0.2 ভোল্টেজ ড্রপ হবে। এটা যেহেতু গ্রাউন্ড জিরো ভোল্টেজ, তার মানে ভিসির ভোল্টেজটা হচ্ছে গিয়ে 0.2 ভোল্টেজ, কালেক্টরের টার্মিনাল ভোল্টেজ 0.2 ভোল্টেজ, আর এখানে 5। তাহলে আইসি হবে 5 মাইনাস 0.2 বাই 2 কিলো। হুম, এবং এটা স্যাচুরেশনে যেহেতু এই জন্য আইসিএস বলবো, স্যাচুরেশনে কালেক্টর কারেন্ট। তাহলে এটা আসছে 2.4 মিলি অ্যাম্প। আমাকে গিভেন এইচএফই 20, তাহলে আইসিএস বাই এইচএফই ডিসি কারেন্ট গেইন 2.4 মিলি অ্যাম্পিয়ার বাই 20 আসতেছে হচ্ছে 0.12 মিলি অ্যাম্পিয়ার। তো আইবি আর এই আইসিএস বা এইচএফই যদি দুইটা কম্পেয়ার করি তাহলে দেখবো যে আইবিটাই বড়। তাহলে আইবি গ্রেটার দেন আইসিএস বাই এইচএফই, হ্যাঁ, যেটা কিনা আমাদের স্যাচুরেশনের কন্ডিশন। তাহলে স্যাচুরেশনের কন্ডিশনে যেহেতু স্যাটিসফাই করেছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা স্যাচুরেশনে থাকবে, স্যাচুরেশনে আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে কিন্তু সবগুলো হাই হওয়ার প্রয়োজন নাই। যে কোনো একটা ইনপুটই যদি হাই হয় তাহলে এই ঘটনাটা হবে। ঠিক আছে, যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। কানেক্ট দ্য আউটপুট ওয়াই অফ দ্য ডিটিএল গেট to show in the figure to n input of other similar gate. Assume that the output transistor is saturated and its base current is 0.44 milliampere. Let if HF is 20, calculate the current in the 2 kilo ohm resistor.
এই যে 2 কিলো ওহম রেজিস্টরের কারেন্ট হিসাব করতে হবে। ক্যালকুলেট দ্য কারেন্ট কামিং ফ্রম ইচ ইনপুট কানেক্টেড টু দ্য গেটস। ক্যালকুলেট দ্য টোটাল কালেক্টর কারেন্ট in the output transistor as a function of n. Find the value of n that will keep the transistor in saturation. What is the fan out of the gate? So প্রথমে আমরা বলা হয়েছে 2 কিলো ওহম এর মধ্য দিয়ে কারেন্ট হিসাব করো। তা আমি ধরলাম যে এটা ট্রানজিস্টরের স্যাচুরেশনে আছে, তাহলে এখানে কালেক্টর ইমিটার জাংশনে অবশ্যই স্যাচুরেশন ভোল্টেজটা হবে 0.2 ভোল্টেজ, 0.2 ভোল্টেজ। এটা হচ্ছে ভি সি সেট। আর এটা যেহেতু গ্রাউন্ডের ভোল্টেজ 0 ভোল্টেজ, তার মানে কালেক্টরের ভোল্টেজ আসলে এখানে ভোল্টেজ হচ্ছে 0.2 আর এখানে ভোল্টেজ হচ্ছে 5। তাহলে আমার 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে I2 kilo ohm equal to 5 minus 0.2 by 2 kilo. That means 2.4 milliamps. তারপর 2 নম্বরে calculate the current coming from each input connected to the gate. The current coming from each input connected to the gate. আমি এই পি বিন্দুর ভোল্টেজ ভিপি কত বের করছিলাম আগে। এখানে স্যাচুরেশনে যেহেতু এটা হচ্ছে 0.7, এটাও 0.7 হবে, এখানেও 0.7 ড্রপ হবে। তো স্যাচুরেশনে তখন হিসাব করছিলাম এখানে পি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 2.1 ভোল্টেজ, 2.1 ভোল্টেজ। রাইট। তাহলে সরি, এটা আমি যদি এটা করতে যাই তাহলে ডায়োডগুলোকে অন চিন্তা করতে হবে, তাই না? আর ডায়োডগুলোকে অন আমি কখন চিন্তা করতে পারবো? যখন যখন এরা এই ট্রানজিস্টরটা হচ্ছে কাট অফ ট্রানজিস্টর Q1 কাট অফে আছে। চিন্তা করি এখানে আমি লো ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, 0.2 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাহলে এখানে ড্রপ হবে আরও 0.7 ভোল্টেজ। তাহলে তখন পি বিন্দুতে ভোল্টেজ আমার ভিপি হইতে হবে 0.2 প্লাস 0.7 মানে 0.9 ভোল্টেজ হইতে হবে। হ্যাঁ, তখন এটা হচ্ছে 0.9 ভোল্টেজ। ঠিক আছে, মানে এ বি সি তিনটার মধ্যে আমি এখানে হাই দিলাম, সমস্যা নাই। হাই দিলে কি থাকবে বলো তো? হাই দিলে হচ্ছে যেটা হবে এটা অফ থাকবে, এটা রিভার্স বেজে থাকবে, এটা রিভার্স বেজে থাকবে। আর যেটা লো দিব ওটা ফরওয়ার্ড বেজে থাকবে, রাইট? তাহলে এইখান দিয়ে কিন্তু কারেন্ট যাবে, এইখান দিয়ে কিন্তু কারেন্ট যাবে। এই কারেন্টটা আমি বের করতে চাই, এই কারেন্টটা আমি বের করতে চাই। এটাকে অন করতে হলে আমার লাগবে 2.1 ভোল্টেজ, কিন্তু আছে কত 0.9 ভোল্টেজ, তার মানে এটা কাট অফে আছে। হ্যাঁ, কাট অফে আছে, কারণ এটা স্যাচুরেশনে যাইতে হইলে এখানে লাগবে 2.1 ভোল্টেজ, কিন্তু 2.1 ভোল্টেজ নাই, আছে কত?
আছে হচ্ছে শুধুমাত্র 0.9 ভোল্টেজ, তার মানে এটা কাট অফে আছে, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। হ্যাঁ, যা কারেন্ট আসুক এখান দিয়ে এসে এখান দিয়ে চলে যাবে। তাহলে প্রত্যেক ইনপুটে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আইএল ইকুয়াল টু ভিসিসি মাইনাস 0.9, মানে পি বিন্দুর ভোল্টেজ আর কি, ভিপি বাই 5 কিলো। তার মানে 5 মাইনাস 0.9 বাই 5 কিলো, দ্যাটস দ্য অ্যান্সার। তারপরে সি নাম্বার, ক্যালকুলেট দ্য টোটাল কালেক্টর কারেন্ট ইন দ্য আউটপুট ট্রানজিস্টর অ্যাজ এ ফাংশন অফ এন। এখন আমার সি নাম্বার কোশ্চেন, টোটাল কালেক্টর কারেন্ট ক্যালকুলেট করতে হবে এজ এ ফাংশন অফ এন। হ্যাঁ, তাহলে টোটাল কালেক্টর কারেন্ট কত হবে? নর্মালি স্যাচুরেশন মোডে যখন এই ইয়াগুলো ডায়োডগুলো অফ, মানে রিভার্স বায়াসে সবগুলো যখন রিভার্স বায়াসে, ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে, তখন স্যাচুরেশনে এই 2 ওহম এর মধ্য দিয়ে, অর্থাৎ কালেক্টর কারেন্টের মান হচ্ছে 2.4 মিলি অ্যাম্প। ঠিক আছে, তো এখন আমি যদি একটা ডায়োড যদি ফরওয়ার্ড বাইসে যায়, তাহলে 0.2 মিলি অ্যাম্পের কারেন্ট যোগ হয়। আবার আরেকটা ডায়োড বি, এটা যদি আবার ইয়া হয়ে যায়, ফরওয়ার্ড হয়ে চলে যায়, তখন এটাও এখান দিয়ে আরো 0.2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, যার সাথে কালেক্টর কারেন্টের মান, কালেক্টর টোটাল কালেক্টর কারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে যতগুলো ফরওয়ার্ডে যাচ্ছে, ডায়োড ফরওয়ার্ডে যাচ্ছে, তত কারেন্টের মান বেড়ে যাচ্ছে। যদি এন সংখ্যক ডায়োড ফরওয়ার্ডে যায়, তাহলে আমাকে এটাকে এন দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল কালেক্টর কারেন্ট 2.4 মিলি অ্যাম্পিয়ার প্লাস 0.82 মিলি অ্যাম্পিয়ার ইন্টু এন। তারপরে ডি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন that will keep the transistor saturation. তাহলে আমরা জানি যে স্যাচুরেশনের জন্য, স্যাচুরেশনের জন্য শর্ত কি? স্যাচুরেশনের জন্য শর্ত হচ্ছে যে আইসি এর মান হইতে হবে লেস দেন ইকুয়াল আইবি ইন্টু এইচ এফ ই। তো আইবি, আইসি কিন্তু পেয়েছি আমরা, এটা 2.4 প্লাস 0.28 এন লেস দেন ইকুয়াল আইবি। আইবি কত? আইবি হচ্ছে 0.44। হ্যাঁ, বেস কারেন্টের মান আমরা কিন্তু বের করেছি বা বের করতে পারবো কিভাবে? 0.7/5 কিলো ওহম কত হয়? 0.7/5 কিলো ওহম, সরি, আমরা বেস কারেন্টের মান আসলে কিভাবে বের করতে পারি? বেস কারেন্টের মান বের করা যায় এইভাবে, যে এটা থেকে এটা বাদ দিলে, হুম, আহ, হ্যাঁ, বেস কারেন্টের মান আমরা এইভাবে বের করতে পারি। যে ধরলাম এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, আর এটা হচ্ছে আইবি, তাহলে আইবি ইকুয়াল টু I1 মাইনাস I2। হ্যাঁ, এটা তখন তো ওটা স্যাচুরেশনে থাকবে, কাট অফে তখন আর থাকবে না। কাট অফে তখন আর থাকবে না, তখন এটা থাকবে হচ্ছে স্যাচুরেশনে, স্যাচুরেশনে বেস কারেন্ট।
স্যাচুরেশনে পি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 2.1 ভোল্টেজ, রাইট? আর এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I1, I2, IB। তাহলে IB ইকুয়াল টু I1 মাইনাস I2। I1 হচ্ছে 5 মাইনাস 2.1 বাই 5 কিলো মাইনাস 0.7 বাই 5 কিলো। হ্যাঁ, এটা আসবে এক্স্যাক্টলি, এটা আসবে হচ্ছে 0.44 মিলি অ্যাম্পিয়ার। আর HFE দেওয়া আছে তো 20, HFE 20। আচ্ছা, বেস কারেন্ট দেওয়াই ছিল, এখানে দেওয়াই ছিল, আমাদের কষ্ট করে বের না করলেও হতো। তাহলে স্যাচুরেশনের শর্ত হচ্ছে যে আইসি এর মান গ্রেটার দ্যান অর ইকুয়াল কত হইতে হবে? আইবি ইন্টু HFE হইতে হবে। আইসি এর মান কত একটু আগে বের করলাম, 2.4 প্লাস 0.28, সরি এটা উল্টা হয়েছে, লেস দেন অর ইকুয়াল হইতে হবে 0.44 ইন্টু 20। হ্যাঁ, তাহলে এখানে 2.4 প্লাস 0.82n লেস দেন অর ইকুয়াল 0.44 ইন্টু 20। তো n এর ভ্যালু আসতেছে লেস দেন ইকুয়াল 8.8। এটা আসতেছে আমাদের n এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে দ্য ভ্যালু অফ n দ্যাট উইল কিপ দ্য ট্রানজিস্টর ইন স্যাচুরেশন। ঠিক আছে, n এর ভ্যালু যদি লেস দেন 8.8 হয়, মানে 8 হয় আর কি, তাহলে স্যাচুরেশন থাকবে। এখানে যদি আমি ইনপুটে যদি 8টার বেশি ডায়োড ইউজ করি তাহলে কিন্তু এটার স্যাচুরেশনে থাকতে পারবে না। এরপর আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্যান আউট অফ দ্য গেট? আমরা জানি ফ্যান আউটের ফর্মুলা কি। আমাদের নাম্বার কোশ্চেন, ফ্যান আউট আসতেছে হচ্ছে HFE IB মাইনাস IC বাই IL। HFE IB মাইনাস IC বাই IL। তো আইসির মান আমরা কত বের করছিলাম? 2.4। আইবির মান তো দেওয়াই আছে। আরসির মান আর আইএল এর মান হচ্ছে 8.2, 0.82, রাইট? তাহলে কত আসতেছে? 20 ইন্টু 0.44 মাইনাস আইসি, মানে হচ্ছে আইসি কত বের করলাম? 2.4। এটার ফলে তো আইসি 2.4, এটা অ্যাকচুয়ালি আইসিএস, ঠিক আছে, আর এটা আইসি, হ্যাঁ, বাই 0.28। তাহলে ফ্যান আউট আসতেছে হচ্ছে 7.8। This is the maximum number of input that can be connected to the output of a gate। হ্যাঁ, তাহলে গেটের আউটপুটে আমি 60টার মতো ইনপুট যোগ করতে পারবো। So that's all for today. Thank you everyone. এই ছিল আমাদের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের লেকচার।